আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের সাথে আজকে আমি দুইটা রেসিপি শেয়ার করতেছি। আজকে আমি বাটার বন আর বন রুটি বানাবো। তার জন্য ফার্স্টে আমি 1 কেজি দুধ ভালো মতন ঘন করে জাল দিয়ে একটু লেবু চিপড়ে দুধটাকে কেটে নিলাম। ছানা বানাবো। বাটার বানানোর জন্য আমি ফার্স্টে আগে ছানাটা বানিয়ে নিলাম। তো আমি পরিমাণ মতন দুধ নিছি, আপনাদের যতটুকু প্রয়োজন ঘরের সদস্য বুঝা বানাবেন। তো আমার যতটুকু লাগছে আমি বানালাম। এই দেন ফার্স্টেই আমি ছানাটা বানিয়ে নিলাম। এখন আমি এই ছানাটা ভালো মতন বাটার বানিয়ে নিব ব্লেন্ড করে। তো যে যতটুকু প্রয়োজন মতন মিঠা খান তো ততটুকুই নিতে পারেন। আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু মিঠা নিছি। এই যে দেখুন কত সুন্দর বাটার হয়ে গেছে, খাইতে খুবই ভালো লাগছে, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আমি ফার্স্টে একটা পাত্রে বাটারগুলো ঢেলে নিলাম। বাটার তৈরি হয়ে গেছে। তারপর এই তো আপনারা সবাই ঘরে টুকিটাকি জিনিস বানিয়ে খাইতে পারেন। তো আমিও প্রায় সব কিছুই ঘরে বানিয়ে খাই। আর এখন বাহিরের বিভিন্ন পদের মানে খাবারের যেই এগুলা দেখি, এগুলা দেখে আর মনে চায় না যে বাহিরের কিছু এনে খাই, তাই ঘরে সব তৈরি করে খাই। তো এখানে আমি ময়দা গুলিয়ে নেব। তার জন্য কুমকুমা গরম দুধে 1 টেবিল চামচের মতন ইস্ট দিয়ে দিলাম। এখন ভালো মতন ইস্টটা মিক্স করে এখন একটা ডিম ভেঙে দিব। ডিমের সাদা অংশটা দিব আর কুসুমটাও রেখে দিব। কুসুমটা এই রুটিতে লাগবে, তার জন্য আগে আমার এখন দরকার হলো সাদা অংশটা। আমি সাদা অংশটাই নিয়ে নিলাম। সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। বেশি বেশি করে আমার আইডি সাবস্ক্রাইব করবেন। আরেকটি পাত্রে আমি কুসুমটা রেখে দিলাম। এখন ভালো মতন এটাকে আমি মিক্স করে নেব। একটু পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে দিলাম। বললামই তো যে কে কতটুকু পরিমাণ মিঠা খান তারা নিজেদের মতন চিনি লবণ দিয়ে দিতে হবে। বানাতে পারেন, চিনি দিয়ে মিক্স করে নিতে পারেন। তো এখন আমার এটা ব্লেন্ড করা শেষ। এখন আমি ময়দা ব্লেন্ড করব। তার জন্য আরেকটা এখানে আমি ময়দা মাখানোর জন্য আরেকটা স্টান লাগিয়ে নিলাম। তো এটা দিয়ে ভালো মতন ময়দা বা ডিম মিক্স করা যায়। তো দেখুন এখন আমাদের দিনে নানান রকম মেশিন বাইরে আমাদের অনেক সুযোগ সুবিধা বের হয়ে করতে পারি, কিন্তু সুযোগ সুবিধা হলে কি হবে, আমাদের শরীরের খুবই ক্ষতি করে। আগের মানুষে নিজের শরীর দিয়ে খেটে কাজ করছে, তারা খুবই ভালো রয়েছে। কিন্তু আমরা এখন ভালো নেই, আমরা এখন আরাম পেয়ে ব্যারামে ধরে গেছে। কিন্তু আগের মানুষে খুবই ভালো ছিল, নিজের মন মতো নিজের হাত দিয়ে সব কিছু তৈরি করছে। আর আমরা এখন মেশিন দিয়ে তৈরি করি, আমরা এখন আরামে ব্যারামে ধরে গেছে আমাদের। তো যাই হোক, এখানে দেখুন এই যে আটাটা কি সুন্দর ম্যাশ করে নিলাম। খুবই সুন্দর মতন এই আটাটা, আপনি সব ধরনের আটা যা কিছু বানাইতে চান, যেরকম চান সেরকমই আপনি আটা মিক্স করতে পারবেন এটা দিয়ে। তো আমি এটা ভালো মতন আটা না ময়দাটা ম্যাশ করে নিলাম। ময়দাটা নেবেন তাহলে অনেক সফট হইব। তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম, ভালো মতন ম্যাশ করে নিতেছি। মুরব্বির আগে খুবই ভালো ছিল, আমরা তো বেশি সুখ করতে গেছি, সুখ করতে এখন আমাদের সুখ খুঁজতে যেয়ে দুঃখ কপালে টেনে আনছি। যাই হোক, তারপরে যতটুকু প্রয়োজন আমি সব কিছুই ঘরে বানানোর ট্রাই করি বাইরের থেকে। কষ্ট করে একটু নিজেরা ঘরে বানালে সবাই পরিবারের সবাই স্বাস্থ্যবান খাবার খেতে পারে। যে দেখুন কত সুন্দর, এই যে আমি আরেকটু আপনাদের দেখাতে পারি। বনরুটি হয়ে গেছে ঘরের তৈরি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে বনরুটিগুলা, আর খেতে যে এত স্বাদ তৈরি করলাম বুঝাতে পারবো না। তো আমি দেখুন আরেকটা পাত্রে বসিয়ে দিলাম। তো চুলায় বসিলাম, একটা হয়ে গেছে। ফার্স্টে আমি চুলার যে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটা আর হইলো ওই যে একটা পাতলা কাগজ দিয়ে দিলাম। ওটা পূর্বে একদম লো মিডিয়াম, লাস্টের যে মিডিয়াম ওইটাই দিয়ে দিব। দেখুন কত সফট হয়েছে রুটিটা, এত ভালো হয়েছে যা বলার বাহিরে। প্রথম বানাইলাম তো খুবই ভালো হয়েছে, আপনারা সবাই ট্রাই করতে পারেন। দেখুন এটা হলো বন রুটি। এখানে আবার পাউরুটিও বানাইছি। এই যে পাউরুটিটা আপনাদের দেখাতে পারলাম না, তারপরে যদি আপনারা দেখতে চান আমি আবার বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন বাটারটা এত স্বাদ হয়েছে যা বলার বাইরে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আপনাদের জন্য আমি
কষ্ট করে ভিডিও বানাই বা ভালো লাগে আমার বানাতে, আপনারা পছন্দ করেন, দেখেন, খুবই ভালো লাগে। সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন।